দাদা দুঃখের কথা কি বলবো, আমি একটা শিক্ষিত যুবক, চাকরির জন্য 7-7বার পরীক্ষা দিচ্ছি, 7-7বার পাস করেছি, কিন্তু চাকরি আমার জোটেনি। চাকরির জন্য কান্নাকার পায়ে হাতে ধরেছি, দাদা শুধু বলে ঘুষ আর ঘুষ। দাদা দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছে। ওই কারণে চিন্তা ভাবনা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই, আর আমার চাকরি করার দরকার নেই। আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা আমি ধরে নিচ্ছি। যদি আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা কি, কেন আমার বাপ ঠাকুরদার ট্রেনে হোগারি করতো, আর আমি তো হয়েছি জল ব্যাপার। ও বৌদি জল নেবে জল, ও দাদা জল নেবে জল, পেপসি কোকালা নিমকা মাজা, আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা। আমার এই ফোটায় জল খেলে পাবে মজা, আর মনে বাড়বে বল। না না কি ব্যাপার বলো দিই, সকালে ঘুরছি এমন বন্দি করতে পারলাম না। না আজকে বেচাকেনা করবো না, আজকে আমি বাড়ি চলে যাবো, কালকের বেচাকেনা করবো। তবে দাদা নকল হতে সাবধান, ওপরে আছে ভগবান, পুড়েছে আমার কপাল, আর ভাগ্যের নাম গোপাল। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। স্বপ্নামে শুধু পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। স্বপ্নামে শুধু পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনার জীবন সে পাখি আমার ভাবিনি সেই সে আশা এই করি না। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। ও বুড়িমা, তা তোমার গ্যাস হয়েছে অম্ল হয়েছে, আমার এই সোডা জল খাও একদম হজম। আমি আমার জ্বালার মধ্যে কোথায় ফোটা জল খাওয়াতে। আর বাবা মেন জ্বালার ওষুধ এটা তো, একবার খাবে দুবার ঢেকু তুলবে, একদম কুই হজম। ও বাবা তোর কাছে ধারুন বা বলেছি, আমার কাছে পয়সা করে কিছু নেই, রাই তো ফোটা জল খাবো না। তা তোমার কাছে পয়সা করে কিছু নেই, তা তুমি এত ইস্টানে কি করছো? তা আমি এখানে এমনি বসে আছি, আমার বউমা আমার বয়সে থুয়ে দেওয়ার লাইন দিয়েছে। এ বৌমা লাইনে গেছে মানে, ও বেবাটা বুঝতে পেরেছি, বৌমা লাইনে গেছে, তুমি তাহলে কি পয়সা তোলার জন্য বসে আছো? এই কাছে কার কি বলতেছি, কথা বাচ্চাটা হুঁশ করে বলবি। আমার দেখলে সেরকম মেয়ে মনে হয় না, আমার বউমা তো ট্রেনের টিকিট কাটতে গেছে। কি সর্বনাশ, আর আমি তো উল্টো ভেবেছি, এ বৌমা টিকিট কাটতে গেছে মানে কোথায় বজবজে যাবে না শিয়ালদায় যাবে? না গো বাবা, আমি শিয়ালদায় যাবো না, বজবজ যাবো না, আমি তো যাবো নবদ্বীপে। কোথায় যাবে? নবদ্বীপ। তা নবদ্বীপ যাবে, ভালো কথা। হ্যাঁ ভালো কথা, তাহলে ব্যাপারটা বলিস। হ্যাঁ বলো। আমার ছেলে আর বউমা আমার কাছে এসে বলতেছে, বলে মা গো মা চলো তোমার নবদ্বীপটা ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা আমি বলি বাবা কোনোদিন তো বলিনি, তা কি হিসাবে বলছি চ যাই তো সব ঘুরে আসি। ও বাবা সকাল 10টার দিকে দুজনে মিলে আমার চান টান করি সেজে গুজে নিয়ে এসে আর স্টেশনে বসে থুয়ে সেই জায়গাতে আর আসেন। দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো, একটা বয়স্ক মাকে নবদ্বীপ যাবার নাম করে স্টেশনে বসে রেখে চলে গেছে। বুড়িমা ব্যাপারটা আমি আস্তে আস্তে বুঝতেছি, তোমাকে চিন্তা করতে হবে না। তা ছেলে বউ না গেল, তা আপনার স্বামী কো? ও বাবা ছেলে থাকলে আমি আর এখানে বয়ে থাকি, ছেলেটা 4 মাস নিখোঁজ। কত জায়গায় থানা পুলিশ করেছি, কেউ কোনো খোঁজ খবর দিতে পারেনি। লাস্ট আমার ছেলের কাছে এসে বলতেই বলে বাবা দেখ না তোর বাবাটা 2-3 মাস কোথায় চলে গেল, খোঁজ খবর পাইনি, এটা খুঁজে দেখ না। বলে আমার হাতে অত টাইম, তুমি কোথায় খুঁজে নাও গো যাও। তার মধ্যে বৌমা আল্লাহ কত ছুটে এসে বলতে বল দেখে তো যাও কোথায় কোন মেন না হয়তো চলে গেছে। নিশ্চয়ই লোকটার নেচার খারাপ ছিল। নেচার খারাপ ছিল না, একদিন বউ সংসার করতে আমি জানি ও জানে। হ্যাঁ তা আমি জানবো কি করে? তা বুড়িমা ছেলে বউ না গেল, তা আপনার স্বামী না গেল, তা আপনার বাড়িটা কোথায় বলো তো? আমার বাড়িতে চুন ফুলি। এই ঢোলার বাসে চুন খুলি? আচ্ছা বুড়িমা ব্যাপারগুলো আমি সব বুঝতে পেরেছি, তোমার চিন্তা করতে হবে না, তোমার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ও কাছে আমি বাড়ি দিয়ে আসবি বাবা। এই জল ব্যাপারী কত লোকের উপকার করলো, আর এই টাকা উপকার আমি করতে পারবো না। ঠিক আছে তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। না তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। ও বুড়িমা आगे आगे देखो होता है क्या, चलते चलते मेरे दिल कभी अलविदा कहना, कभी अलविदा कहना, कभी अलविदा कहना, कभी अलविदा कहना। चल
गाचम छम की है मेरा जाते बड़े गाचम छम की है हम मेरा जाते बड़े खूब सावधान पारा बीबी যখন তখন ছবল মারে এই বন্ধ হলো কেন? এনজয় চালিয়ে যা। পায়রা পায়রা বিবি 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 গাচম ছম की है हम मेरा जाते बड़े गाचम छम की है हम मेरा जाते बड़े तुम सावधान पारा बीबी যখন তখন ছবল মারে বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা। হ্যাঁ শালা বলতেই পারছে না বিবি পায়রা পায়রা করছে। তোমরাও খাও, আমাকেও খেতে দাও। এনজয় চালিয়ে যা। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে। আরে কে তুই এখানে তোর কি চাই? কেন আমি হোকা জল ব্যাপারী? আরে হোকার জল ব্যাপারে আমার জন্মদিনে তুই কি করছিস? কেন আমি তো জন্মদিনে জল দিতে এসেছি। শাটা বেডি, আমার জন্মদিনে তোকে কে ইনভাইট করেছে? কেন তুমি করেছো? আমি তোকে ইনভাইট করেছি। হ্যাঁ তা তুমি করেন কি ভোলার মা করেছি? আরে মূর্খ, তোর হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। না না আমি ঠিক দাগে আছি। সুইটি, বলো। তুমি নিমন্ত্রণ করেছিলে, তোমার মনে নেই? হয়তো তোমার দাদাই করেছে গো। অনেকে তো নিমন্ত্রণ করেছি, হলে হতে পারে। হ্যাঁ হলে হতে পারে। তুই একটু খেলে তোর নেশা হয়ে যায়, তুই এত খাস কেন? একটু বেশি খেয়ে ফেলেছি, মেনে নে। দাদা শুধু কেকার জ্ঞান দিয়েছে দেখো। ও নিজে মালকে পা রাখতে পারেনি, আর একটা মাল করে জ্ঞান দিয়েছে বলে তুই এত খেয়েছিস কেন? এ ভাই তুই ভালো দাঁড়া, তুই ভালো দাঁড়া। মজা ছেলে আমার পা দাঁড়াচ্ছে না, আমি কি করবো? হ্যাঁ পাবে মানে করছে। আচ্ছা বিনা নিমন্ত্রণ কারা আসে বলতো? কেন এই ভিখারিরা আসে? না না কুকুর আসে কুকুর। এ আমি কুকুর? তুই শালা কুকুর বেড়া। এই এইদিকে আয়, মত করে এইদিকে আয়। এই পিছনে খাল আছে, পুকুর আছে, পড়ে যাবে। এইদিকে আয় বাবা। বাবা আয়, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়। পড়ে যাবি বাবা। আয় 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 আয়, ভালো হয়ে দাঁড়া, ভালো হয়ে দাঁড়া, ভালো দাঁড়া, ভালো হয়ে দাঁড়া। এই আমি তাহলে কুকুর, আমি যদি কুকুর হই তুই তাহলে বুড়ো ইঁদুর। এই সুইটি আমাকে ইঁদুর বলছে। আরে এর কথা কিছু মান করো না, আমি তো আছি। তুই কি এনেছিস বল? এ, আমি বৌদির জন্মদিনে কি নিয়ে এসেছি পরে দেখা। তুই বৌদির জন্মদিনে কি গিফট নিয়ে এসেছিস তুই দেখা। ওই যে সুইটির গলার নেকলেসটা দেখছিস, পুরো সোনার 2 লক্ষ টাকা দেয়। শালা পুরো কাঁচা ঢমাতে। এই ও তো সিটি গোল্ডের মা। কি না কেটিএম হলমার্ক। বলে কেটিএম হলমার। তুই কেনছি বল? এ, আমি তো সোনার তাল নিয়ে এসেছি। সোনার তাল ভাই, কই সোনার তাল দেখি। ও বাবা মত করে শুধু সোনার লোকটা দেখো, ঠিক হাঁচা করে করে চলেছে সোনার খবর শুনে। তুই সোনার তাল দেখবি? হ্যাঁ, সোনার তাল দে বাবা, ভাই। সোনার তাল ভাই দেখ সোনার তাল। কি চেয়েছিয়া, কি যে পেলাম, কি চেয়েছিয়া, কি যে পেলাম, কি চেয়েছিয়া, কি যে পেলাম। সুইটি, তোমার আবার কি হলো? মা তো আবার বাড়ি ফিরে এসেছে। তুমি মা মা করে বড্ড বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে? এ ভাই এই, তুই সোনার তাল চিনতে পেরেছিস? ভাই আমার স্ত্রী চিনতে পারছো, আমি কেমন করে চিনতে পারি? এবার তা ও আমার চিনবে কি করে? ও কেমন বেটা হয়েছিল? ও তো ওর বেটা হয়েছে। ঠিক বলেছে, ঠিক। এই বুড়ি বুড়ি বুড়ির মতো থাকবে এখানে, হাড়বাড়ি করার একদম চেষ্টা নেবি না। বুড়ি বুড়ির মতন আছে, তা দাদা না চিনতে পারেনি, তা তুমি আর চিনতে পারোনি। এই বুড়িকে আমার সোনার তাল দিয়ে বেড়েছি। হ্যাঁ। অষ্টবেগের এই বুড়িটাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। দাদা পরে যাবো। দাদা 80 বছরের বুড়ি তার চোখের পেটায় ঠিক আছে, আর 40 বছরের যুবক যুবতী এদের চোখের পেটারে আউট হয়ে গেছে। ঠিক আছে তোমাদের চিন্তা হবে না, তোমরা দাঁড়াও। এ ভাই এ ভাই গোপাল, এ বাবা বিছনাটা নষ্ট করে কি করতে দেখো গো। এই ভাই এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া।
তুই ওটা কি করতেছিলি? আমি একটু বমি করছিলাম। কি সামনে ভালো বিছনাটা বমি করে কি করেছে দেখ। এই আচ্ছা বমি করেছে ভালো হয়েছে দেখ। তুই সোনার তালটা চিনতে পারিস না? দেখ দিনি। দেখতে হবে না কি বলে? ভালো করে দেখ। আর গেঞ্জিটা নাইটি করে নে। নাইটি করে নে, চুলের সামনে। ও বাবা, ক্যালি দেখছো বাবা? দেখ ভালো করে দেখ। মাসিমা সিগারেট খাও, ম্যাচটা হবে। অবস্থা দেখেছো? বলে মাসিমা সিগারেট খাবো, ম্যাচটা হবে। তোদের ব্যবস্থা হচ্ছে না, নে মদ খেয়ে নে। বাবা এই যে সাদা সাদা মুখে মেখে কি করতে রে? ও বুড়িমা, এসব তুমি বুঝবে না। না রে বাবা, আমি ঠিক বুঝবো, তুই শুধু আমার একটু খুলে বল। বুড়িমা, বাবা। তোমার পানের বড় যে বুনো শুয়োর ঢুকেছে, আর অফসাইডে ভাতা রেখে বৌদি আসর জমাচ্ছে। কি বলতে চাইছিস তুই? বুড়িমা, আগে আর জন্মদিনে কি হতো বলতো? আগে আর জন্মদিনে কেক কাটাকাটি করে সবাই খাওয়া খাই করতো। হ্যাঁ। আর এখনকার জন্মদিনে এরা কেক খাবে কোথায়? এরা তো সবাই মেয়েকে, এরা সবাই চাঁড়াচাড়ি করছে। বুড়িমা, তোমার পানের বড় যে বুনো শুয়োর ঢুকেছে, অফসাইডে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানের বড় যে এই সারা জল ব্যাপারের মতো থাকবি। হ্যাঁ। আমরা কেক খাবো কি মাখবো তোর কি ঠিক দেব না? না না, আমি জল ব্যাপারে মনে আছি। মুখ সামনে বলবি কথা, আমি ওদের বস। আর শুকে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস। এ ভাই ভাই, এই আং মেশিন দেখেছি? আং মেশিন যখন পাক দেয় কি হয় বলতো? অস্পরে যাওয়ার পর কি হয় বলতো? ভুসি। তা তোরা জয়ন্ত সেই ভুসি রে। বাজে কথা বললে তো ফাটিয়ে দেবো গাল। আর অফসাইডে ভাতা রেখে মারে যে সিগনাল। এরা বৌদি একটা কথা বলি শোনো, তোমার রূপ আছে, যৌবন আছে, কত ছেলে তোমার পার কাছে ঘোরাঘুরি খাবে। আর তোমার যখন রূপ যৌবন শেষ হয়ে যাবে, তখন একটা কুকুর খুঁজে পাবে না। মুখ সামলে বলবি কথা, আমি ওদের বস। শুকিয়ে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস। বাজে কথা বললে তো ফাটিয়ে দেবো গাল। অফসাইডে ভাতা রেখে মারে যে সিগনাল। রাত দুপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে, রাত দুপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে। বুড়িমা, বাবা। তোমার পানের বড় যে বুনো শুয়োর ঢুকেছে, অফসাইডে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানের বড় যে সুইটি বলো। তোমার সামনে আমাকে শুয়ার বলছে, তুমি কিছু বলবে না? আরে নিশ্চয়ই বলবো, এটা তো আমার বাড়ি, আমি নিশ্চয়ই বলবো। মাসিজি পুরো এনজয়টা মারি করে দিলা না। মত ভাই সিদ্ধান্ত। ভালো ছড়া দে। আরে দাঁড়া, দাঁড়া, আমাকে ছেড়ে দাও না। এ ভাই যাইনি না, এ ভাই যাইনি রে, যা। শালা কি একটা নষ্ট করে চলে গেল। দেখ তুই কিন্তু প্রথম থেকে গন্ডগোল করছিস, মেরে তোর মুখ আলু করে দেবো। এ না, আমার মুখ আলু করবে কি রে? কে কার মুখ আলু করে এইখানে বয়া যাবে? উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল? আমার সামনে আমার বউকে অপমান করছে। আমি অপমান করার কি? এই দাদা একটা কথা শোন, নোংরা আবর্জনা কোথায় থাকে বলতো? ডাস্টবিনে। ডাস্টবিনে থাকি। তাই এ তো সেই ডাস্টবিন। ডোন্ট কেয়ার করে চলি আনন্দেতে ভাসি। আর 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। কি বলছিস রে? এ দাদা একটা কথা বলবো, বৌদির না 2 চাকা গাড়ি পোষাচ্ছে না বুঝলি? তুই বলছো বৌদির একটা 12 চাকা গাড়ি কিনে দে। উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল? ডোন্ট কেয়ার করে চলি আনন্দেতে ভাসি। 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। সুরজিৎ কা সমাজটা জেগে ঘুমাচ্ছে, সুরজিৎ কা সমাজটা জেগে ঘুমাচ্ছে। বুড়িমা, বাবা। তোমার পানের বড় যে বুনো শুয়োর ঢুকেছে, অফসাইডে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানের বড় যে কি বুড়িমা, তুমি এত কাঁদছো কেন? ও বাবা, কাজবো না কি করবো? সকাল থেকে তো খালি পেটে আছি, কিছু খাইনি। আর প্রেসারের ওষুধটাও খাওয়া কেন হয়নি। খাওনি? আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দে না বাবা। জল খাবে? তা জল বের গায়ে জলের অভাব আছে। তুমি কত জল খাবে কত? আমি তোমার খাওয়াচ্ছি, দাঁড়াও। ও বুড়িমা, আমার কাছে তো জল শেষ হয়ে গেছে। ঠিক আছে, তোমার জলের চিন্তা হচ্ছে না, তোমার জল আমি খাওয়াচ্ছি। ও বৌদি, এই বাড়িতে 1 গ্লাস ঠান্ডা জল আনো তো, বুড়িমা খাবে। এত যদি জল খাবার ইচ্ছা, বাইরে থেকে জল কিনে এনে খাও না বুঝলি? ও তুমি তাহলে জল দেবে না? না দেবো না। ঠিক আছে, তোমার দিতে হবে না। তোর পায়ে ধরেছি, হাত ধরেছি, যা বুড়িমা তার 1 গ্লাস ঠান্ডা জল আন, তাড়াতাড়ি চা। তখন তোকে কেন বলতো জল জল করে বিরক্ত করছিস? এই যে ফ্রিজের থেকে ঠান্ডা জল একদম বের করে দেবে না, এই ফ্রিজ কোনো মতো খোলা যাবে না। একদম খোলা যাবে না। ও তোমাদের তো ফ্রিজটা বড় হয়ে গেল। একটা মানুষ জলের জন্য মারা গেছে, তোমাদের ফ্রিজটা বড় হয়ে গেল। ও, পড়ে যাক। ঠিক আছে, ওই ফ্রিজ ভেঙে আমি বুড়িমা জল খাওয়াবো। দাঁড়াও, দাঁড়াও।
কার কাছে থাকবো বলো না? আমি কার কাছে এই খোকা খোকা রে, এটা তুই কি করেছিস? আমি কেন করেছি? আমি তোকে কতবার জিজ্ঞেস করেছি তোর বাবার কথা, তুই আমাকে বলেছিস বাবার চরিত্র খারাপ, বাবা লইয়ে পালিয়ে গেছে। তাহলে তাকে বল কেন তোর বাবাকে খুন করে পেটের মধ্যে রেখে দিলি? চুপ করে থাকিস খোকা, বল আমার কথা জবাব দে। কেন চুপ করে আছিস বল না, বল কেন খুন করলি? হ্যাঁ খুন করেছি, বেশ করেছি। কেন খুন করেছি? সব তো মেয়েকে দিয়ে দিয়েছো। দেখেছো আমাদের জন্য বাবাকে অনেক করে বুঝিয়েছি, বাবা আমাদের কোনো কথা নেয়নি। বাবা যদি ভালো ভালো সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত তাহলে বাবাকে আজ মরতে হতো না। বাবা এটা আমাদের কোনো আফসোস নেই। আফসোস থাকবে না কেন? প্রতি মাসে মাসে তো আমাদের পাওনা আমরা পেয়ে যাচ্ছি। বাবা ছি বৌমা ছি, লজ্জা করছে না? তুমি পারতে যদি তোমার নিজের বাবা হতো, পারতে নাকি এইভাবে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিতে? হ্যাঁ পারতাম। ওই বুড়োকে মেরে ফ্রিজের মধ্যে কেন রেখেছি জানো? প্রতি মাসে মাসে বুড়োর আঙুলে টিপ ছাপ দিয়ে বুড়োর বই থেকে লাখ লাখ টাকা তুলে নিয়ে দুজনে এনজয় করি। হ্যাঁ ও তো ঠিকই কথা বলেছে, ওটাই তো আমার টাকার ভান্ডার। বাবার গায়ে মশা বসে না, মাছি বসে না। বাবা গরমে পচে যাবে তো, তাই তো ঠান্ডার মধ্যে রেখেছি। খোকা যে বাবা মা তোর জন্ম দিল, নিজে না খেয়ে তোকে খাওয়ালো, ছোট্ট থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করলো, আর সেই বাবাকে তুই সম্পত্তির লোভে খুন করে দিলি। খোকা ছে, খোকা ছে, আজ থেকে আমার সন্তান হাতে ঘেন্না করছে। আর তুই একজন খুনি, তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার হাতে শাখা বেঁধে দিয়েছিস, আমার ছেদের সাথে বুঝে দিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদেরকে পুলিশে দেবো। তুমি একটু শান্ত হও বুড়িমা, তুমি একটু শান্ত হও। ছি বৌদি ছি, আজকে যদি তোমার বাবা হতো, আজকে যদি তোমার মা হতো, ওই খুন করে মার্ডার করে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারতে? ছি বৌদি ছি, একটা কথা বলে বৌদি মাথায় রাখবে, একটা নপুরের দাম 1000 টাকা, তার স্থান কিন্তু পায়ে বৌদি। একটা দামে সিঁদুর, তার স্থান হলো কপালে, কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর বৌদি। ছি বৌদি ছি, একটা কথা বলি বৌদি মাথায় রাখবে, এক বস্তা টাকা খেলে মানুষের পেট ভরে না। তুমি কিন্তু 50 মুড়ি কিনে খাও, দেখবে তোমাদের পেট ভরে যাবে। ছি বৌদি ছি, আজকে যদি তোমরা দেবের কেউ হতে না গো, তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম। চুপ কর, এটা আমাদের বাড়ির ব্যাপার, এখানে খুন হোক মার্ডার হোক গোপনে জিনিস গোপনে থেকে যাবে। তাছাড়া তুই একজন বাইরের লোক, তুই কে? আমি সিনাই অফিসার বিক্রম সিনহা। তোমরা যা পাপ করেছো তোমাদের স্থান এইখানে নয়, আজকে তো তোমাদের স্থান হলো ওই আলিপুর সেন্টার চলে। আমি যে তোমার বউয়ের কথায় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। যে ছিল কেন বুঝি না, কি করে হয়ে যায় চোখে আধার, কেন এভাবে মানুষ হারিয়ে গেল অধিকার, শূন্য পেতে হারিয়ে গেল অধিকার। এই খেলা বিধাতা যে ছিল কেন বুঝি না, কি করে হয়ে যায় চোখে আধার নামে, কেন ভাবে মানুষ হারিয়ে গেল অধিকার, শূন্য ভোগেতে মানুষ হারিয়ে গেল অধিকার। কি খেলা